মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সদ্যপ্রয়াত এনসিপি নেতা তথা জোট সরকারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। রাজ্যসভার সাংসদ, সকলের কাছেই পরিচিত বাহিনী বা বৌদি নামে সুনেত্রা পাওয়ারকে শনিবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির বিধায়করা পরিষদীয় নেত্রী হিসেবে নির্বাচিত করেন। এর ফলে মহাজোটী সরকারে উপমুখ্যমন্ত্রী পদে দলীয় প্রার্থী হচ্ছেন তিনি। শনিবার বিকেলে রাজ্যপালের বাসভবনে শপথ নেন সুনেত্রা। তিনি হলেন মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আচার্য দেবব্রত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানের উপমুখ্যমন্ত্রী শিন্ডে সেনার নেতা একনাথ শিন্ডে। শনিবার বিধান পরিষদীয় দলের বৈঠকে তার নাম প্রস্তাব করেন প্রবীণ এনসিপি নেতা ছগন ভুজবল। তাকে সমর্থন করেন দলের অন্যান্য প্রবীণ নেতারা। সর্বসম্মতভাবেই নির্বাচিত হন সুনেত্রা পাওয়ার। ৬২ বছর বয়সী সুনেত্রা পাওয়ার ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর ১৮ জুন রাজ্যসভায় প্রবেশ করেন। বর্তমানে তিনি মহারাষ্ট্র বিধানসভার সদস্য নন। ফলে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে হয় উপনির্বাচনে জিতে আসতে হবে, নয়তো বিধান পরিষদে মনোনীত হতে হবে। বারামতি আসনেও ৬ মাসের মধ্যেই উপনির্বাচন হওয়ার কথা। সম্ভবত ওই আসন থেকেই নির্বাচিত হতে পারেন সুনেত্রা। এখানেই উঠছে প্রশ্ন, অজিত পাওয়ারের মৃত্যুতে দুই পাওয়ারের দুই এনসিপির অবশ্যম্ভাবী পুনর্মিলন কি ভেস্তে গেল? অন্তত মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ারের বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলল। এনসিপি নেতা শরদ পাওয়ার শনিবার দাবি করেন দুই এনসিপি গোষ্ঠীর পুনর্মিলন নিয়ে আলোচনা চলছিল এবং তার সম্ভাব্য তারিখ ঠিক হয়েছিল ১২ ফেব্রুয়ারি। শনিবারই প্রয়াত উপমুখ্যমন্ত্রীর ছেলে বারামতিতে শরদ পাওয়ারের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন। শরদ আরও বলেন, সুনেত্রা পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্তের বিষয় তিনি কিছুই জানতেন না এবং এই সিদ্ধান্ত রূপায়ণ প্রক্রিয়ার বিন্দু বিসর্গও তিনি জানতেন না। सुनेत्रा पवार शपथ लेने वाली है, क्या आपको इस बात की जानकारी है? नहीं, सही किया होगा तो उनके पार्टी ने सही किया होगा। और जो अनुमान में आया है, इससे लगता है कि पार्टी ने कुछ तय किया, क्योंकि कुछ लोगों का नाम आया है, जैसे बघुलपति, जैसे तस्करी, जो उन्होंने इनिशिएटिव लिया है। चलिए, इनके पार्टी ने इंटरनल कुछ न कुछ तय किया होगा। कल नरेश अरोड़ा की मीटिंग हुई थी सुनेत्रा पवार के घर। जानते नहीं, आप जो नाम लेते বিবাদ ভুলে একত্রিত হওয়া ছিল সময়ের অপেক্ষা। সব ঠিকঠাক থাকলে মহারাষ্ট্রের রাজনীতিতে ঝড় তুলে ৮ ফেব্রুয়ারি কাকা শরদ পাওয়ারের সঙ্গে পুনর্মিলন ঘোষণার কথা ছিল অজিত পাওয়ারের। দুই শিবিরের প্রার্থীরাই অজিত পাওয়ারের এনসিপির ঘড়ি প্রতীকে লড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে, পর্দার আড়ালে কাকা শরদ পাওয়ারের দল এনসিপি এবং তার এনসিপিকে মিলিয়ে দেওয়ার ব্যাপারে শিলমোহর দিয়েছিলেন অজিত। কিন্তু 11 দিন আগে আচমকাই বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু সবটাই ওলটপালট করে দিল। গত 28 জানুয়ারি বুধবার সকালে বিমান ভেঙে পড়ে মৃত্যু হয় অজিত পাওয়ারের। জেলা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণার পর 8 ফেব্রুয়ারি দুই শিবির পুনর্মিলনের ঘোষণা করার কথা ছিল। কিন্তু অজিতের মৃত্যু কি সব ভেস্তে দিল? অজিত বেঁচে থাকলে প্রস্তাবিত ঐক্যবদ্ধ এনসিপির নেতা হওয়ার ক্ষেত্রে তিনি সবার চেয়ে এগিয়ে থাকতেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার মৃত্যুর পর সেটা কে হবেন তাই নিয়ে সন্দেহ ছিল। এনসিপির অন্দরে অনেকেই বলছিলেন প্রবীণ পাওয়ার বা তার মেয়ে সুপ্রিয়ার ঐক্যবদ্ধ এনসিপির হাল ধরা উচিত। কিন্তু এসবের মধ্যেই সুনেত্রা উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। শরদের দাবি, এই নিয়ে তিনি পরিবারের সঙ্গে আলোচনাও করেননি। অর্থাৎ শরদকে অন্ধকারে রেখে তার এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি শরদের নেতৃত্ব মানতে চাইছিলেন না সুনেত্রারা? আদৌ দুই শিবিরের পুনর্মিলন হবে তো? চর্চা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।